তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলার যেটা বলে থাকি, যারা আমার ভিডিও দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রেগুলার আপডেটস পাবে। তাছাড়া কিন্তু ম্যাচ ডে ব্লগও আছে, আর এমনিতে কিন্তু আমরা ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ সেখানেও কিন্তু তোমরা ফলো করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা শুরু করবো সেটা হলো মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসির ম্যাচ। তো রবিবার দিন কিন্তু মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসির ম্যাচ আছে, আর সেই ম্যাচে কিন্তু আবারও কিন্তু হাবাস মাঠে থাকছেন না। তো এর আগেও কিন্তু আমরা দেখেছি হাবাস না থাকা কিন্তু মোহনবাগান কেমন পারফরমেন্স করেছে। তো আজকে কিন্তু একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে কিন্তু ম্যানুয়াল ক্যাস্টেলানোকে দেখা গেছে, কারণ আপাতত কিন্তু এখনও যা খবর হাবাস কিন্তু এখনও ঠিক হয়ে ওঠেনি। তো সুতরাং কিন্তু আশা করছি তিনি হয়তো খুব শীঘ্রই ঠিক হয়ে যাবেন। বাট আজকে কিন্তু দিল্লিতে টিম অলরেডি পৌঁছে গেছে, আর কাল থেকে টিম কিন্তু প্র্যাকটিস করবে। তো এখানে কিন্তু মেন বিষয়টা হলো, যদি হাবাস ঠিক হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান সমর্থকরা হাবাসকে সাইডারে দেখতে পাবেন, আর যদি না ঠিক হয় হয়তো সেই ম্যানুয়াল ক্যাস্টেলানোকে হয়তো কোচিং করাতে হবে। আর অন্যদিকে 34 বছর বয়সী সিরিয়ান ফুটবলার থাইয়ের প্রমাদ, এর নাম তোমরা সবাই শুনেছ। তিনি কিন্তু খেলেন মুম্বাই সিটিতে। তো তার কন্ট্রাক্ট কিন্তু আপাতত শেষ হয়ে যাচ্ছে, আর তার মার্কেট ভ্যালু কিন্তু 2.4 করোড়, আর তার উপরে কিন্তু অলরেডি কিন্তু ব্যাঙ্গালোর ইন্টারেস্ট দেখিয়েছে। তো এখন দেখার বিষয় হলো যে আগে কি মুম্বাই তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নাকি ব্যাঙ্গালোর তাকে নেয়। এটা কিন্তু জানা যাবে 31 মের পরে। তো এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গলের কিছু ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে, যেখানে কিন্তু থাকছে ইস্ট বেঙ্গল কিন্তু একজন কর্মকর্তা, তিনি নাকি বাংলাদেশে গিয়েছেন, সেখানে কিন্তু তিনি একটা প্লেয়ারকে অলরেডি কিন্তু স্কাউট করেছেন, আর তিনি কিন্তু একজন ব্রাজিলিয়ান, আর তার নাম কিন্তু রকসন রবিনো। আর তিনি কিন্তু খেলছেন বসুন্ধরা কিংসের, আর তিনি কিন্তু একজন উইঙ্গার প্লেয়ার, আর তিনি বসুন্ধরা কিংসের কিন্তু 10 ম্যাচে 17টা গোল করেছেন। আর অপরদিকে কিন্তু তার অলরেডি কিন্তু কন্ট্রাক্ট আর 1 বছর এক্সটেন্ড করা হয়েছে। এমনিতে কিন্তু এই বছর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 2024-এর 31 আগস্টে। এখন দেখার বিষয় হলো ইস্ট বেঙ্গল এর কর্মকর্তা যিনি গেছেন, তো তিনি এই প্লেয়ারটার খেলা দেখে পছন্দ করবেন কিনা তার উপরে কিন্তু ডিপেন্ড করবে, তারপরে কিন্তু কন্ট্রাক্ট সাইনের ব্যাপার আসবে। অন্যদিকে কিন্তু সাউল ক্রেসপো আর হিয়াজির কন্ট্রাক্ট হয়তো এপ্রিল মাসের পরে এক্সটেন্ড হতে পারে ইস্ট বেঙ্গলের সাথে। আর অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গল তারা কিন্তু সাইন করিল মাদি তালালকে, দুর্দান্ত একটা প্লেয়ারকে সাইন করেছে পাঞ্জাব থেকে। তো এখন দেখার বিষয় হলো প্লেয়ারটা কেমন পারফরমেন্স করে। আর এবারে যে খবরটা বলবো সেটা কিন্তু আই লিগে, যেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আনঅফিসিয়াল ভাবে কিন্তু অলরেডি আই লিগ জিতে গিয়েছে। আর কালকে মোহামেডান ভার্সেস শিলং লাজং এফসির ম্যাচ হচ্ছে, সেই ম্যাচটা কিন্তু ড্র করলে তারা কিন্তু অফিসিয়ালি আই লিগ জিতে যাবে। আর অন্যদিকে কিন্তু 13 এপ্রিল সেখানে কিন্তু দিল্লি এফসির সাথে তাদের লাস্ট ম্যাচ। তো অলরেডি কিন্তু আনঅফিসিয়াল ভাবে আই লিগ জিতে গিয়েছে, তো সেটা কিন্তু অত চাপ থাকবে না। সেই ম্যাচটা হারলে জিতলে বা ড্র করলে সেটা কিন্তু ম্যাটার করে না। তো সেই দিনই কিন্তু সেলিব্রেশন হবে। আর তাছাড়া কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এই বছর আইএসএল থেকে কিন্তু তারা খেলতে চলেছে, সুতরাং কিন্তু দুর্দান্ত আইএসএল দেখা যাবে। তো আজ কিন্তু ভিডিও এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।